আরও এক মুসলিম ফুটবলার জিততে পারেন ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ অ্যাওয়ার্ড ব্যালন ডিওর। হ্যাঁ, 2025 সালে নতুন কোনো মুখের হাসি দেখবে ব্যালন ডিওর। তবে goal.com এর প্রতিবেদনে সেরা 5 ফুটবলার কারা আছেন সেসবের দিকে ছোট পরিসরে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক, যাতে আন্দাজ করা যায় আসন্ন এই পুরস্কারটি জয়ের জন্য কত কত নাম ঠেলে জিততে হবে বিশেষ এই অ্যাওয়ার্ড। সেরা 5-এর 5 নম্বরে আছেন পলিশ ও বার্সা তারকা রবার্ট লেভানডোস্কি। চলতি মৌসুমে 24 গোল করেছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 4টি, অর্থাৎ 28টি গোলে সরাসরি অংশ নিয়েছেন লেভানডোস্কি। বাকি ম্যাচগুলোতে তিনি আরও গোল নিশ্চয়ই করবেন। 4 নম্বর আছেন জার্মানির জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিখে যিনি মুলারের উত্তরসূরি হয়ে আছেন, সেই মুসিয়ালা ব্যালন ডিওর জয়ী হতে পারেন এমন সম্ভাব্য লিস্টে তার জায়গা হয়েছে টপ 4-এ। তাকে এই জায়গায় রাখে goal.com, কেননা চলতি মৌসুমে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা 25, যা ব্যালন জয়ের ফাইট করার জন্য যথেষ্ট। ব্যালন জিততে পারেন এমন সম্ভাব্য 3 নম্বরে goal.com এর আস্থা জিতেছেন ব্রাজিল ও বার্সা তারকা রাফিনিয়া। চলতি মৌসুমে 30 গোলে সরাসরি অবদান রেখেছেন রাফিনিয়া, যা ব্যালন জয়ের জন্য ভালো স্কোর বলা যায়। তাছাড়া বার্সার দায়িত্ব এখন তার কাঁধে। প্রতিপক্ষকে হারিয়ে জয়ের মালা গলায় পড়তে সামনে থেকে নেতৃত্ব দেন রাফিনিয়া, তাই আরো ভালো করার কারণে মৌসুম শেষে ব্যালন জয়ের হাসি হতে পারেন রাফিনিয়া। তবে আশা কম দেখাচ্ছেন না ভিনিসিয়াস জুনিয়র। এই উইঙ্গার গতবার ব্যালন ডিওর জিততে না পারলেও এবার জয়ের জন্য দারুণ ফাইট করবেন। ইতিমধ্যে 2 শিরোপা জয়, 24 গোল অবদান সহ মাদ্রিদের মেইন ম্যান হয়ে আছেন তিনি, তাই ব্যালন জয়ের লিস্ট থেকে তাকেও সরিয়ে রাখা যায় না। তবে ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি এগিয়ে আছেন তিনি হলেন মিশরের মোহাম্মদ সালাহ। দারুণ ছন্দে থাকা সালাহ জিততে পারেন ব্যালন ডিওর। ব্যালন জেতার মতো পারফর্ম করছেন সালাহ। চলতি মৌসুমে তিনি 35টি গোলে অবদান রেখেছেন। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে দলকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার পেছনের নায়ক সালাহ, তাই ব্যালন জয়ের ক্ষেত্রে তিনি এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। মিজানুর আশিক, টিম স্পোর্টস।